আজ শ্রদ্ধেয় কবি কৌশিক দাসের লেখা একটি কবিতা আপনাদের সামনে আমি তুলে ধরছি। কবি কৌশিক দাস তার লেখা এই কবিতাটি সমগ্র শ্রদ্ধেয় ডাক্তারদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কবিতার নাম হয়তো সন্ধি পুজোয় সে আসছে। কবি শ্রদ্ধেয় শ্রী কৌশিক দাস। গুয়েতামালার রূপকথায় বলে, একটি মেয়ে খুব সুন্দর গান গাইত, আর সে জঙ্গলে গান গাইতে গাইতে ঘুরে বেড়াতো। কিন্তু সে কারোর প্রেম প্রত্যাখ্যান করায় সেই জঙ্গল জ্বালিয়ে দেওয়া হয়, আর সেই মেয়েটি জঙ্গলের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, সে পাখি হয়ে সেখানেই ফিরে আসে। পাখিটির ডাক ঠিক মেয়েটির কণ্ঠস্বরের মতো। আর্জেন্টিনার রূপকথায় বলে, স্পেনীয়রা একটি স্থানীয় মেয়েকে একটি গাছের সাথে বেঁধে জ্বালিয়ে দেয়। পরদিন সেখানেই একটি নতুন গাছের জন্ম হয়। সেই গাছটি তার ডালপালা, সবুজ পাতা আর টকটকে লাল ভেলভেটের মতো প্রচুর ফুল নিয়ে দাঁড়িয়েছিল মূর্ত সমৃদ্ধির প্রতীক হয়ে। সেই বফুল আজ আর্জেন্টিনার জাতীয় ফুল। এরকমই হয়তো কিছু মানুষের জীবন আর রূপকথা মিলেমিশে এক হয়ে যায়। আসুন না আমরা একটু আশাবাদী হই। হয়তো তিলোত্তমা ফিরে আসছে এই সন্ধি পুজোয়, অষ্টমী নবমীর সন্ধিক্ষণে। হয়তো 108 পদ্মের এক পদ্ম হয়ে, হয়তো দুর্গা মায়ের পুজো হবে তিলোত্তমা ফুলে। হয়তো সেই সন্ধিক্ষণেই তার নবজন্ম হবে এক ডাক্তার গর্ভে। নবজাতকের জন্ম হবে এক কার্ডিওলজিস্টের স্বপ্ন নিয়ে, যাকে ঘিরে থাকবে সব ডাক্তার, নার্স, হাসপাতালে সব মায়েরা, দিদিরা। হাসপাতালটা ঘিরে থাকবে মানুষ, তাদের মানবতার বন্ধন আর এক রাস স্বপ্ন নিয়ে। জাগো তুমি, জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো তুমি জাগো। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।